করলা আলু আলু সাদা ভাত দিয়ে মাটির পাতিলে কিন্তু এই যে রান্না করা হচ্ছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আমরা রানীগঞ্জ থেকে আসছি। এই রানীগঞ্জ, ঘোড়াঘাট রানীগঞ্জ থেকে আসছি। এই যে দেখেন এখানে কিন্তু এই যে করলা ভর্তা করা হচ্ছে, আর এই যে এখানে আলু ভর্তা করা হচ্ছে। এই আলু এবং করলা কিন্তু একসঙ্গে ভর্তা করে এই যে যে ভাত দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু খাওয়া হবে। বাংলাদেশের গাইবান্ধার মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের এক বিস্ময়কর ইতিহাস, যেখানে আজও জীবন্ত মহাভারতের গল্প, রাজা বিরাটের স্মৃতি আর এক অনন্য তীর্থ মেলা অনুষ্ঠিত হয়। এটাই সেই ঐতিহ্যবাহী রাজা বিরাট মেলা, যেখানে বৈশাখ এলেই দেশ বিদেশ থেকে হাজারো মানুষ ভিড় জমায়। এখানে ভক্তরা পালন করেন শতাব্দী প্রাচীন এক বিশ্বাস, আতপ চালের ভাত, আলু আর করলা দিয়ে হবিষ্যি ভক্ষণ। এটি শুধু ধর্মীয় আচারই নয়, এই মেলা হয়ে উঠেছে সম্প্রীতি, সংস্কৃতি আর আনন্দের এক মহামিলন। চলুন ঘুরে দেখি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সেই রহস্যময় রাজা বিরাটের ঐতিহাসিক মেলা। গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী রাজা বিরাট মেলা বা হবিষ্যি ভক্ষণ মেলা শুরু হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম রবিবার থেকে মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে দেশ বিদেশ থেকে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের দর্শনার্থী, স্থানীয় মানুষ, আত্মীয় স্বজন ও ভ্রমণ পিপাসুদের ব্যাপক সমাগম ঘটে। একই সঙ্গে অসংখ্য ক্ষুদ্র ও বড় ব্যবসায়ী এ মেলায় অংশগ্রহণ করেন। মাসব্যাপী এ মেলার পর জ্যৈষ্ঠ মাস জুড়ে চলে কাঠের আসবাবপত্রের মেলা। লোকমুখে প্রচলিত রয়েছে, এ মেলা থেকে আসবাবপত্র কিনে নতুন জামাইয়ের বাড়িতে বড় বড় মিষ্টি হাঁড়ি নিয়ে যাওয়ার একটি প্রাচীন রীতি আজও চালু আছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট বাজারে এ মেলার অবস্থান। এটি গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রাচীনকাল থেকে প্রচলিত এ মেলা হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র এবং তীর্থক্ষেত্র হিসাবে বিশেষ গুরুত্ব বহন করে। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য তীর্থযাত্রী এখানে আসেন। মেলায় আগত তীর্থযাত্রীরা নতুন মাটির হাঁড়িতে আতপ চালের ভাতের সঙ্গে আলু ও করলা সিদ্ধ করে শতবর্ষী বটগাছের নিচে বসে ভক্ষণ করেন এবং পরে সেই হাঁড়ি ভেঙে ফেলেন। স্থানীয়দের বিশ্বাস, শত শত হাঁড়ি ভাঙা হলেও পরদিন সকালে এর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয়, পেঁয়াজ রসুন ছাড়া আলু করলার সঙ্গে সিদ্ধ ভাত খেলে মৃত আত্মীয় স্বজনদের আত্মার মঙ্গল সাধিত হয়। ইতিহাস অনুযায়ী প্রায় ৫,৫০০ বছর আগে পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার রাজ্যের দুর্ভিক্ষ দেখা দেয়। অনাহারে অর্ধাহারে বহু প্রজার মৃত্যু হলে তারা দেশ ত্যাগের অনুমতি চান। তখন রাজা রাজ জ্যোতিষীদের পরামর্শ নেন। জ্যোতিষীরা জানান, প্রজারা যদি মন্দিরের সামনে আতপ চালের ভাতের সঙ্গে আলু করলা সিদ্ধ করে হবিষ্যি অন্ন ভক্ষণ করেন তবে দুর্ভিক্ষ দূর হবে। পরবর্তীতে প্রজারা সেই নিয়ম মেনে চললে ধীরে ধীরে দুর্ভিক্ষ কেটে যায়। সেই বিশ্বাস থেকেই আজও এ প্রথা চালু রয়েছে। আচ্ছা, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা মোকামতলা থেকে আসছি। নওগাঁ, বগুড়া মোকামতলা। বগুড়া মোকামতলা। হ্যাঁ। কখন আসছিলেন? আমরা ধরেন এখানে 10টায় পৌঁছেছি। 10টায় না? আপনাদের রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না বান্না আছে, এখন আমরা প্রসাদ নেব। আচ্ছা। আর বিগ্রহ দর্শন করছি আমরা। আচ্ছা, এটা মোটামুটি আসলে এখানে- কি উপলক্ষে মানুষ এখানে আসে? এখানে আপনার হলো রাধা কৃষ্ণের বিগ্রহ মন্দির আছে আচ্ছা। এবং এখানে আপনার সেই রাজার বাড়ি ছিল। হ্যাঁ। সেই পূর্বকাল থেকে এখানে একটা প্রচলন আছে যে করলা আলু সেদ্ধ দিয়ে হ্যাঁ। এখানে মাটির হাঁড়িতে রান্না করে আপনার ভাত প্রসাদ নেওয়া লাগে। আচ্ছা, সে কারণে এখানে লোকের এত সমাগম এটা কি হয়। পুণ্য স্থান? পুণ্য স্থান। এটা পুণ্যস্থান, তীর্থস্থান। আচ্ছা, এটা এই যে করলা আলু ভর্তা, এটা কিভাবে আসলো? এটা সেই আগে থেকে, এটা আপনার সেই রাজা যখন ছিল তখন আচ্ছা। থেকে এই প্রচলনটা আছে। এই প্রচলনটা আছে। এখনো সেটা আপনার বহাল আছে এটা এবং মানে বহু জায়গা দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এখানে আসে। আপনার আচ্ছা। বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জায়গা থেকে, উত্তরে পঞ্চগড় ঠাকুরগাঁ থেকে, এদিকে নওগাঁ, রাজশাহী, পাবনা, এখানে লোকজন এগুলো আসে। সব জায়গা থেকে লোকজন আচ্ছা, এখানে সবাই আসে। এখানে এসে রান্না বান্না করে, এখানে খেয়ে এই যে মাটির পাতিল যেটা আপনারা কিনলেন, এটা কি আবার নিয়ে যাবেন না এখানে? আমাদের এই প্রচলন, এটা আমাদের
আগে মাটির পাত্রে রান্না করতেন, তাছাড়া তো আমরা বাড়ি থেকে এখানে আবার ফেলে দিয়ে চলে যাবেন। ফেলে দিয়ে চলে যাই। আচ্ছা, এটা কি বছরে একদিনই হয় না? প্রতি এই বৈশাখ মাসের হ্যাঁ। প্রতি রবিবার, যে কয়টা রবিবার পরে ওই কয়টা দিনই হয় আপনার এই বৈশাখ মাসের যতগুলো রবিবার যতগুলো আছে রবিবার আছে। এই উপলক্ষে এখানে মেলা হয়। হ্যাঁ, মেলা হয় এবং এখানে কীর্তন হয়, গান বাজনা হয়, মানে পূজা এখানে পার্বণ হয়। পূজা পার্বণ হয় এই বৈশাখ মাসের এই তিথিতেই। হ্যাঁ, বৈশাখ মাসে। এই কারণে আপনারা এখানে তাছাড়া আসেন। আপনার সারা বছরই এখানে ভোগ রাখা হয়, আচ্ছা নিত্য ভোগ হয় আপনার এখানে। আচ্ছা, বুঝতে তবে পারছি। বৈশাখ মাসে আপনার এই পূর্ণ ভক্ত সমাগম হয় আর কি। হিন্দু ধর্মগ্রন্থ মহাভারতে বর্ণিত বিরাট নগরীর সঙ্গেও এই স্থানের সম্পর্ক রয়েছে বলে স্থানীয়দের ধারণা। রাজা বিরাট এক উচ্চ ভূমিতে তার রাজবাড়ি ও নগরী স্থাপন করেন, যা পরে বিরাট নগরী নামে পরিচিতি পায়। তিনি অসংখ্য দিঘি পুকুর খনন করে মাছ চাষ করতেন, ফলে তিনি মৎস্যরাজ বিরাট নামে পরিচিত হন। কথিত আছে তার শাসনামলে 999টি দিঘি খনন করা হয়েছিল। এখানকার মন্দিরে রাজা বিরাট, তার স্ত্রী সুদেষ্ণা এবং পঞ্চপাণ্ডবের মূর্তি রয়েছে। এছাড়া স্বরসজ্জায় শায়িত ভীষ্মের মূর্তিও রয়েছে, যেখানে প্রতিদিন নিয়মিত পূজা অনুষ্ঠিত হয়। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি পাঁচবিবি থেকে আইছি। পাঁচবিবি হিলি। হ্যাঁ, পাঁচবিবি হিলি। আচ্ছা, কি জন্য আসছেন এখানে? আমরা এখানে প্রত্যেক বছরই আসি ওই বিরাটের, রাজা বিরাট আলু কল্লা সিদ্ধ ভাত খাওয়ার জন্য। আচ্ছা, খাইছেন? হ্যাঁ, খাবো এখন। এখন খাবেন? হয়নি এখনো? এখন মানে মন্দির দর্শন না করে তো ভাতের আগে যাওয়া যাবে না। আগে গীতা পাঠ করতে হবে, চান করতে হবে, গীতা পাঠ করতে হবে, তারপর মন্দির পরিক্রমা করার পর রান্না করে খেতে হবে। তারপরে খাবেন। হ্যাঁ, কেমন লাগতেছে? আর খুব সুন্দর লাগতেছে। তাই না? মানুষ কি এবার একটু বেশি আসছে নাকি? এবার একটু কম আইছে, কিন্তু বছর বছর অনেক লোক হয়। আরো বেশি হয়? হ্যাঁ, শেষ রবিবারে মনে হয় বেশি ভিড় হ্যাঁ, হবে। সামনের রবিবারে খুব খুব লোক লোকজন আসবে। হবে। হ্যাঁ, এখানে যা আছে তার 3 ডাবল হবে। তাই? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে করলা ভর্তা করা হচ্ছে, আর এই যে এখানে আলু ভর্তা করা হচ্ছে। এই আলু এবং করলা কিন্তু একসঙ্গে ভর্তা করে এই যে যে ভাত দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কিন্তু খাওয়া হবে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? গোবিন্দগঞ্জ। কয়টায় আসছেন? 12টায় না? শুধু কি এখানে এই আলু আর করলা দিয়ে খেতে হয়? শুধু করলা দিয়ে খাইতে হয়। তার মধ্যে আপনারা আলু মিক্স করছেন? আচ্ছা, এটা কি উপলক্ষে খাচ্ছেন আপনারা? এটা হচ্ছে পূর্বপুরুষের। পূর্বপুরুষ তীর্থস্থান। এই যে দেখেন, এখানে কিন্তু ভাত রান্না করা হয়েছে। এখানে আবার কিছু ভাতের ভিতরে একটু ডালও দেখতেছি। এই যে দেখেন, ওনারা কিন্তু যেহেতু ওনাদের প্রসাদ হয়ে গেছে, খাবারেরও সময় হয়ে গেছে, ওনারা কিন্তু এখানে খাচ্ছেন। এখানে যে প্রতিমা রাখা হয়েছে, এটা কিন্তু তুলসী দেবীর প্রতিমা, এবং এখানে কিন্তু মানুষজন কিন্তু এই যে দানও করতেছে, বা বিভিন্ন সময় যে প্রসাদ নিয়ে ভক্তি হয়ে কিন্তু তারা এই দান করতেছে। এটা তুলসী দেবীর কিন্তু প্রতিমা। এটা ভালো হয়েছে। এই যে এখানে কিন্তু আবার অনেক দানও করা হয়েছে। সবাই যে যা পারে সবাই কিন্তু দান করতেছে। এটা তুলসী দেবীর কিন্তু মূর্তি। যেদিকেই যাবেন সেদিকেই দেখেন, এই যে কিন্তু সবাই চুলা ফেলে কিন্তু এই যে মাটির হাঁড়িতে কিন্তু রান্না করতেছে। এই যে আলু করলা কিন্তু ভর্তা এখানে দিয়েছে। এই যে এইগুলো কিন্তু হয়ে গেছে, এগুলো কিন্তু ভর্তাগুলো করা হবে। ওই যে কেউ চাল পরিষ্কার করতেছে, যারা দেরিতে আসছে তারা কিন্তু আবার চাল পরিষ্কার করতেছে।
এই যে দেখেন চাল পরিষ্কার করতেছে। এই যে অনেকে আছে এনারা কিন্তু আবার এই যে দই চিরাও খাচ্ছে অনেকে। এই যে বাড়ি থেকে কিন্তু চিরা আনা হয়েছে, দই আনা হয়েছে, এগুলো কিন্তু অনেকে আবার দই চিরাও খাচ্ছে। এই যে এখানে যে শিবের যে বিগ্রহ আছে, শিবলিঙ্গ, এখানে কিন্তু সবাই মোমবাতি জ্বালিয়ে মোমবাতি প্রজ্বলন করে কিন্তু শিবের যে ভক্তি আরাধনা সেটা কিন্তু করা হচ্ছে। তো এটা আসলে একটা রাধা গোবিন্দ মন্দির, আর পাশে কিন্তু এই যে শিবলিঙ্গ রাখা হয়েছে। সবাই কিন্তু উপস্থিত ভক্তবৃন্দ এখানে এসে কিন্তু এই যে শিব বিগ্রহে কিন্তু তারা ভক্তি নিবেদন করতেছেন। এই যে দেখেন যে এটা জাগ্রত শ্রী শ্রী শ্রীনাথ মন্দির, এখানে কিন্তু যে দেবতাগুলো রাখা হয়েছে, এই যে বাবা সোমনাথ বাবাকে কিন্তু রাখা হয়েছে। আর এই পাশে একটা মূর্তি দেখতে পাচ্ছি, পাথরের মূর্তি, পাথরের বিগ্রহ, সেখানেও কিন্তু পূজা অর্চনা করা হয়। এটাই কিন্তু যে রাজা বিরাটের যে মূল যে মন্দির, সেই মন্দির। এখানে কিন্তু এই যে ঋষি, মণি ঋষি, এনাদেরকে কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু এই মূল মন্দিরে কিন্তু এখানে পূজা অর্চনা করা হয়। আর এটা সোমনাথ বাবার যে বিগ্রহ, সোমনাথ বাবাকেও কিন্তু এখানে পূজা অর্চনা করা হয়। এখানে এত পরিমাণ ভক্তবৃন্দ এখানে আসেন যে ভক্তবৃন্দর পূজা অর্চনায় কিন্তু চারপাশে একবারে মুখরিত হয়ে যায়। এত পরিমাণ উপস্থিত ভক্তবৃন্দ কিন্তু এখানে আসেন, প্রচুর দর্শনার্থী ভক্তবৃন্দ কিন্তু এখানে আসেন। প্রচুর ভক্তবৃন্দর আগমন হয়েছে, মানে বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে আর কিন্তু ভক্তবৃন্দুর উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। তো এখানে বলা হচ্ছে যে এই বৈশাখ মাস, বাংলার যে বৈশাখ মাস রয়েছে, এই পুরো মাস জুড়ে কিন্তু প্রতি রবিবার যখন হবে, এই প্রতি রবিবারে কিন্তু এখানে এই যে যে পূজা অর্চনা করা হয়, এখানে কিন্তু সেই মেলা বসে। প্রতি রবিবারে কিন্তু এই মেলাটা এখানে বসে। কি মানত ছিল না এমনি? বেড়াতে আসছি। আপনি রান্না করে খালেন? হ্যাঁ, রান্না করে খেলাম, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এখানকার করলে ভাবতে হচ্ছে করলে ছানার আলু ছানা এক জায়গায়। আচ্ছা, এটা এই খাওয়ার যে প্রথা, এটা কোথা থেকে আসলো? এটা তো এটা অনেক মান্দার আমল থেকেই হয় আসছে। হ্যাঁ, বিস্তারিত কিছু জানেন না? হ্যাঁ, বিস্তারিত কিছু জানেন না? এটা পঞ্চপাণ্ডবের ইয়া, ঠিক আছে। পঞ্চপাণ্ডবেরা 5 ভাই এখানে এসে ওরা ইয়ে করছিল। হ্যাঁ। তোমার ছেলে তোমাকে
খোঁজ করে। তুমি মাইকের সামনে বসে সত্তর চলে আসো। রিচা, তুমি মাইকের সামনে তার বই চলে আসো, তোমার আবেদন তোমাকে খোঁজ করে। চঞ্চল বাবু রাজর, চঞ্চল বাবু রাজর, তোমাকে পবিত্র মাস্টার খোঁজ করছে। তুমি কোথায় আসো জানি না, মাইকের সামনে হচ্ছে সত্তর চলে আসো, মাইকের সামনে হচ্ছে সত্তর চলে আসো। মাস্টার মহাশয় এখানে দাঁড়িয়ে আছেন, তোমার খবরের জন্য মাস্টার মহাশয় এখানে দাঁড়িয়ে আছেন। চঞ্চল বাবু রাজর, চঞ্চল বাবু রাজর, তুমি কোথায় আসো? দান করে তোমাকে খোঁজ করছে। তারা এখানে বসে আছেন এবং তারা যে বাইকা বিদ্যালয়ের স্লিপ শিক্ষক যে স্লিপও কিন্তু দিচ্ছে। পবিত্র মাস্টার অতএব তুমি তাড়াতাড়ি চলে আসো এই বাইকের সামনে। এই যে দেখেন এখানে কিন্তু করলা হয়ে গেছে, আলু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই ভাত করলা কিন্তু ওনারা এখন এই যে হয়ে গেছে, ওনারা এখন এই প্রসাদ আগে যে মন্দিরটা আছে মন্দিরে কিন্তু দিবেন, দেওয়ার পরে কিন্তু ওনারা এই প্রসাদ গ্রহণ করবেন। আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরাতন একটা বিশাল মন্দির, প্রায় 200 বছরেরও বলে, প্রায় 200 বছরেরও নাকি পুরাতন এই মন্দির এবং বটগাছ। তোর বাবাদের থেকে মায়েদের যেন ভূমিকা একটু জয়ভূমিকা বেশি হয়, বাবাকে পিছিয়ে রাখতে হবে। রাধারানী কি? রেডি তো? সব সুন্দর কি? সব সুন্দর কি? সুলাপালের ব্যাগটাও সব নিভে গেছে। আচ্ছা যাই হোক, বাবারা যতই চাপাচাপি করুক কোনো লাভ নেই। শ্যাম সুন্দরের জয় হয়, রাধারানীর জয় হয়। শ্যাম সুন্দরের জয়। রাধারানী কি? বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি? শ্যাম সুন্দর কি? আমার গুরুদেব কি? এই মেলা উপলক্ষ কি? আপন মোহন ধাম কি? আপন গুরুদেব কি? ফুলপাড়া তাল কি? পিতা কি? মহাপ্রসাদ কি? জয় জয় নিতাই গৌর। মধুময় মধুর বৃন্দাবন, বৃন্দাবনের আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের তরুলতা মধু, বৃন্দাবনের ময়ূরা ময়ূরী মধু। ভিউয়ার্স, মূলত কিন্তু এটা একটা ধর্মীয় তীর্থস্থান। তো এখানে মানুষ কিন্তু ধর্মীয় যে চর্চা সেটা করার জন্য কিন্তু আসছে। তো এখানে মানুষ আসেন যে মহাভারতের যে কাহিনী আছে, আপনারা নাম শুনে থাকবেন যে পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব তিনি আছেন, এবং তাদের যে ওয়াইফ ছিলেন, স্ত্রী যে দ্রৌপদী, তারা কিন্তু এই যে রাজা বিরাট যে জায়গাটা রয়েছে, এই রাজা বিরাট রাজার এই জায়গাতে কিন্তু তারা বনবাসে ছিলেন এবং তারা এখানে বিভিন্ন ভর্তা দিয়ে কিন্তু ভাত খেয়েছিলেন। এই কারণে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন এখানে এই প্রতি বছর এখানে আসেন এই যে বৈশাখ মাসে, এবং প্রতি রবিবার এখানে কিন্তু তারা মাটির হাঁড়িতে কিন্তু করলা ভর্তা দিয়ে তারা ভাত খান। এখানে রান্না বান্না করেন, করে সেই ভর্তা দিয়ে তারা ভাত খেয়ে দিয়ে কিন্তু যে মাটির পাতিলটা রয়েছে সেই মাটির পাতিল কিন্তু আবার এখানেই তারা ভেঙে রেখে যান। তো এটা একটা যেহেতু তাদের যে ধর্মীয় একটা অনুষ্ঠান, এই জায়গাটা তীর্থস্থান, মানুষজন এখানে আসেন। আর এই মানুষকে উপলক্ষ করে যারা ভক্তবৃন্দ যারা এখানে আসেন, এই কারণে এখানে কিন্তু বিশাল একটা
মেলায় পরিণত হয়। এখানে বিভিন্ন ধরনের কিন্তু যে ভাজা পোড়া থেকে শুরু করে মেলার যে সামগ্রী সেইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এই দেখেন, এই যেটা বেলুন ফুলানো হচ্ছে। বিভিন্ন ধরনের যে মুখোশ রয়েছে এখানে, আর এই যে ছোট বাচ্চাদের যে সামগ্রী, চশমা, বেলুন, খেলনা, যে পাখি, বাঁশি, এইগুলো কিন্তু ছোট বাচ্চাদের। এই যে ছোট বাচ্চাদের জন্য কিন্তু বেলুনটা ফুলানো হলো। যতই মেলার দিকে যাচ্ছি ততই কিন্তু দোকানপাটগুলো বেশি নজরে আসতেছে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাদের যে খেলনা, এই যে ছোট ছোট পাতিল, এই যে দেখেন ছোট ছোট পাতিল, এগুলো খেলনা কিন্তু ছোট বাচ্চাদের। ছোট বাচ্চারা এগুলো খেলনা পেলে কিন্তু খুবই মনোযোগ সহকারে খেলে। এই যে দেখেন, এছাড়া যে রান্না বান্নার যে তৈজসপত্র সেইগুলো কিন্তু এখানে আছে। অনেক বড় বড় সব দোকান, যেখানে কিছু ক্রেতারা কিন্তু কেনাকাটা করতেছে। প্রচুর দোকানপাট, বিভিন্ন ধরনের দোকানপাট। এই যে এই দোকানটা যেটা দেখতেছেন, এখানে কিন্তু ধর্মীয় যে তৈজসপত্র, ধর্মীয় যে জিনিসগুলো সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখেন হাতে এইগুলো সুতা অনেকে বাঁধে, এইটাতে মালা রয়েছে। তারপরে যে যারা মালা, তুলসী কাঠের মালা যারা গণনা করে সেইগুলো রয়েছে এখানে। এখানে কিন্তু যে বই পুস্তক এইগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তুলসীর কাঠের মালা, বিভিন্ন ধরনের মালা, এইগুলো কিন্তু এখানে বেশি বিক্রি হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু পূজার যে থালা বাসন, এই যে এইগুলো হচ্ছে যে প্রদীপ জ্বালানো হয় সেইগুলা, পূজার থালা বাসন। প্রদীপ জ্বালিয়ে যে পূজা অর্চনা করা হয়, ধূপকাঠি রাখার জন্য যে ইয়েগুলো আছে সবই কিন্তু এখানে আছে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? এটা বিমানের দরকার, উড়ান লাগবে। পুতুল দেখেন, হরেক রকমের সুন্দর সুন্দর কিন্তু পুতুল রয়েছে। পাশাপাশি এইগুলো হিন্দুদের যে দেবদেবী সেইগুলো। এটা হচ্ছে যে লোকনাথ বাবা, এটা লোকনাথ বাবা, এটা হচ্ছে শিব, আর এটা রাধা কৃষ্ণ। এখানে যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু মূর্তি। দেখেন বিভিন্ন দেবদেবী, গৌর নিতাই রয়েছে, তারপরে গণেশ রয়েছে, রাধাকৃষ্ণ, কালী, শিব, সবগুলি মূর্তি কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন, এগুলো কিন্তু চামর, যে দেবতা যেগুলো রয়েছে যাদের পূজা অর্চনা করা হয় তাদেরকে কিন্তু এই চামর দিয়ে বাতাস করা হয়। সুন্দর করে যখন পূজা করা হয় তখন কিন্তু এই দেবতাদেরকে এই বাতাস দেওয়া হয়। এই চামরগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এখন আমি যেখানে যাচ্ছি এই পাশে রয়েছে খেলনার যে মার্কেট, যে মেলা উপলক্ষে খেলনার মার্কেট, কিন্তু এটা বিশাল পরিসরে কিন্তু খেলনা সামগ্রীর মার্কেট এখানে বসেছে। আর এই যে যে তীর্থস্থান, এখানে কিন্তু ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। তো ছোট বাচ্চাদেরকে যখন এই মার্কেটগুলোতে নিয়ে আসা হয় তখন কিন্তু তারা একটা করে খেলনাও নেয় হাতে হাতে। আবার যে সকল গৃহিণী আসে তাদেরও যে
চুড়ি ফিতা, লিপস্টিক বা টিপ এইগুলো কিন্তু এই মার্কেটগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে। অনেক বড় পরিসরে কিন্তু এই মার্কেটটা এখানে লেগেছে। সবগুলোই কিন্তু কসমেটিক্স যে আইটেম, খেলনা আইটেম, এইগুলো কিন্তু দোকান এইগুলোতে। দেখাচ্ছে একবার খাবে না এই দোকান নয়। চ্যানেলের নাম কি ভাইয়া আপনার? ইউসিএস ট্রাভেল ব্লগ। এখন আমি যে গলি দিয়ে যাচ্ছি, এই দুই পাশে যতগুলো দোকান রয়েছে সবগুলো কিন্তু পূজার যে সামগ্রী, যেমন পূজাতে যে যে বিষয়গুলো লাগে, যে যে দ্রব্যগুলো লাগে, যেমন যে শাঁখা, সিঁদুর, তারপর হচ্ছে যে প্রদীপ এবং বিভিন্ন ধরনের রং, তুলসী কাঠের মালা, যেগুলো পূজার সামগ্রী, সেইগুলো কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু এখন বিক্রি হচ্ছে বেশি। কিন্তু এক এক রকম সাইজ, ছোট বড় থেকে শুরু করে সব রকমের মাটির পাত্র কিন্তু এখানে আছে। যার যেমন এই যেটা কিন্তু একটা মিষ্টান্নর দোকান, দেখেন খাকরাই, বাতাসা, এইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। জিলাপি, মিষ্টি, দেখেন এখানে যে খাকরাই বাতাসাগুলো বিক্রি হচ্ছে, এইগুলো কিন্তু যে বাড়িতে মানুষ নিয়ে যায় সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি এখানে যে এই যে এখানে কিন্তু ঠাকুরকে কিন্তু এই মিষ্টান্ন কিন্তু অর্পণ করা হয়, ভোগ দেওয়া হয়। এই জন্য ভোগের যে প্রসাদ সামগ্রী সেইগুলোই কিন্তু এখানে বেশি। যেমন এই যে এইগুলো কিন্তু খাকরাই, এটা খাকরাই, এটা হচ্ছে বাতাসা, আর এটা খাজা বলে, কদমা খাজা। আর এটা কিন্তু যে ছাঁচ যেটা যে হাতি, ঘোড়া বা জেব্রা, ছাগল, এইগুলো কিন্তু ছাঁচ বলা হয়। ছাঁচ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এ দেখেন কত বড় বড় মিষ্টি, কিন্তু এটা মাছ মিষ্টি এইগুলোকে বলে। এখানে এই যে অনেক বড় বড় মাছ মিষ্টি। আর এই যে জিলাপি এখানে আছে, জিলাপি এটা চিনির শুকনা মিষ্টি, এটা হচ্ছে সাদা মিষ্টি, এটার কালো দাম। মিষ্টান্নর দোকান, এই যে দেখেন বেচা বিক্রি কিন্তু খুবই ভালো হচ্ছে।